আজকের ভিডিওতে আমরা এমন একটি দ্বীপ সম্পর্কে জানব যেখানে মানুষের কোনো বসতি বা অস্তিত্ব নেই, আছে শুধু সাপ আর সাপ। এমন একটি দ্বীপ যেখানে মানুষের নয় বরং বিষধর সাপেদের রাজত্ব চলে। পুরোটা দ্বীপ জুড়েই কেবল সাপ আর সাপ। তাই এই দ্বীপের নামকরণ করা হয়েছে স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। এটি ব্রাজিলের উপকূল থেকে মাত্র 93 মাইল দূরে আটলান্টিক মহাসাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ। দূর থেকে একে দেখতে কোনো স্বর্গীয় পর্যটন কেন্দ্রের মতো মনে হতে পারে, কিন্তু ভুল করেও যদি আপনি এখানে পা রাখেন তবে সেটাই হবে আপনার জীবনের শেষ ভুল। কারণ এখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরতে পারে নাই। বিষাক্ত সব সাপের কামড়ে মুহূর্তেই আপনার মৃত্যু হবে। এ দ্বীপে সাপের পরিমাণ এত বেশি যে এখানে প্রতি বর্গমিটারে মাটির নিচে কিংবা গাছের ডালে কয়েক স্তরে 1 থেকে 5টি করে সাপ বাস করে। অর্থাৎ আপনি যেখানেই পা ফেলবেন প্রতি কদম পরপরই দেখা মিলবে কয়েকটি বিষাক্ত সাপের। প্রায় 106 থেকে 110 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ছোট্ট দ্বীপে কোনো মানুষ থাকে না, নেই কোনো হিংস্র বাঘ বা সিংহ, আছে শুধু লক্ষ লক্ষ বিষাক্ত সাপ আর সাপ। এই দ্বীপের কোথাও রয়েছে ঘন বনাঞ্চল, আবার কোথাও পাথর দ্বারা আবৃত শুষ্ক মাটি। পুরো দ্বীপটি হয়ে উঠেছে সাপের এক জীবন্ত নরক। এই দ্বীপটির আসল নাম ইলহা দা কুইমাদা গ্রান্দে, তবে সাপের বসবাসের কারণে অধিকাংশ মানুষ এটিকে স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামেই চেনে। দ্বীপটি মাত্র 106 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে লক্ষ লক্ষ বিষাক্ত সাপ বাস করে। তবে এই দ্বীপের আসল রাজা হল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। সোনালি রঙের এই সাপটি দেখতে যত সুন্দর, এর বিষ ততটাই ভয়ঙ্কর। এই প্রজাতিটি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এরা গড়ে 28 ইঞ্চি থেকে সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের বিষ সাধারণ সাপের চেয়ে প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যে মানুষের মাংসপেশি গলতে শুরু করে। কামড় খাওয়ার পর ব্রেন হ্যামারেজ বা অঙ্গ বিকল হয়ে মানুষের মৃত্যু হয়ে যায়। এ দ্বীপে পা রাখলে প্রতি মুহূর্তে আপনাকে এই ভয়ঙ্কর বিষাক্ত গোল্ডেন ল্যান্ডসেট ভাইপারের মুখোমুখি হতে হবে। এই দ্বীপে গোল্ডেন ল্যান্ডসেট ছাড়াও ডিপসাস অ্যালবিফ্রমস নামক আরেক প্রজাতির বিষধর সাপের বসবাস রয়েছে। তবে গোল্ডেন ল্যান্ডসেটের বিষাক্ততার কাছে সবাই হার মানে। এছাড়াও এ দ্বীপে রয়েছে আরও শত শত প্রজাতির ছোট বড় অসংখ্য বিষাক্ত সাপের বসবাস। এখন প্রশ্ন হলো, সমুদ্রের মাঝখানের এই ছোট দ্বীপে এত সাপ এলো কিভাবে? এর উত্তর জানতে আমাদের প্রায় 11,000 বছর পেছনে যেতে হবে। তখন এই দ্বীপটি দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সে সময় পুরো মহাদেশ জুড়েই এই বিষাক্ত সাপেদের আনাগোনা ছিল। কিন্তু বরফ যুগের অবসানের পর আটলান্টিক মহাসাগরের বরফ গলতে শুরু করে এবং সমুদ্রের পানির স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এর ফলে মূল ভূখণ্ডের একটি অংশ ভেঙে চারদিকে পানি দ্বারা বেষ্টিত হয়ে আলাদা হয়ে যায় এবং তৈরি হয় আজকের এই স্নেক আইল্যান্ডের। দ্বীপে আটকে পড়া সাপেদের শিকার করার মতো কোনো বড় শিকারী প্রাণী সেখানে ছিল না। ফলে প্রকৃতির এক অদ্ভুত নিয়মে কোনো বাধা ছাড়াই এদের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। আর বর্তমানে এদের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে। শুরুর দিকে দ্বীপে ইঁদুর, গিরগিটি বা ব্যাঙ থাকলেও সাপের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় একসময় দ্বীপের সব প্রাণী সাপেরা খেয়ে ফেলে। ফলে দ্বীপে খাবারের তীব্র সংকট দেখা দেয়। তখন বেঁচে থাকার লড়াইয়ে সাপগুলো নিজেদের শিকারের পদ্ধতি বদলে ফেলে। তারা গাছে চড়তে শুরু করে এবং দ্বীপে বিশ্রাম নিতে আসা পরিযায়ী পাখিদের লক্ষ্যবস্তু বানায়। সাধারণ সাপ কামড় দিয়ে শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করে, কিন্তু পাখির ক্ষেত্রে সেই সময়টুকু থাকে না। তাই গোল্ডেন ল্যান্ডসেট সাপেদের বিষ সময়ের সাথে সাথে এতটাই তীব্র হয়ে উঠেছে যে পাখিকে উড়ন্ত অবস্থায় কামড়ালেও তা সাথে সাথে অবশ হয়ে মাটিতে পড়ে যায়। এই দ্বীপে কোনো মানব বসতি নেই, তবে প্রাচীন আমলের একটি লাইট হাউস দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এখানে যদি মানুষের বসতি নাই থাকে তবে লাইট হাউস আসলো কোথা থেকে? আসল সত্যিটা হলো, আগেকার দিনে সমুদ্রগামী জাহাজকে পথ দেখাতে প্রতিটি দ্বীপে বাতিঘর তৈরি করা হতো। একই রকমভাবে এই দ্বীপেও একটি বাতিঘর তৈরি করা হয়েছিল। 1920 সালের দিকে বাতিঘরটি সচল রাখতে একজন কর্মচারী তার পরিবার নিয়ে সেখানে থাকতেন। কিন্তু এক রাতে একদল সাপ জানলা ভেঙে তাদের ঘরে ঢুকে পড়ে। জীবন বাঁচাতে তারা যখন নৌকার দিকে পালাচ্ছিল তখন পুরো পরিবার সাপের কামড়ে মারা যায়। এরপর থেকে এই লাইট হাউসটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক করে দেওয়া হয়। এরপর থেকে ব্রাজিল সরকার
সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কেবলমাত্র ব্রাজিলের নৌবাহিনী এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত বিজ্ঞানী বা গবেষকরাই গবেষণার জন্য কয়েক ঘন্টার জন্য এখানে যেতে পারেন। কারণ এই সাপের বিষ চিকিৎসা বিজ্ঞানের জন্য এক আশীর্বাদ। এদের বিষ দিয়ে তৈরি হচ্ছে ক্যান্সারের ওষুধ এবং অনেক দামি প্রতিষেধক। আর এই কারণেই আন্তর্জাতিক কালোবাজারে এই সাপের বিষের চাহিদা আকাশচুম্বী। ব্ল্যাক মার্কেটে প্রতি 100 গ্রাম গোল্ডেন ল্যান্ডসেটের বিষের দাম প্রায় 17,500 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় কোটি টাকারও বেশি। এই বিপুল টাকার লোভে অনেক চোরা শিকারী অবৈধভাবে দ্বীপে অনুপ্রবেশ করে, সাপ মেরে বিষ সংগ্রহের চেষ্টা করে। তবে এদের মধ্যে অনেকেই সাপের কামড়ে প্রাণ হারায়, আবার কেউ কেউ উপকূলরক্ষীদের হাতে গ্রেফতার হয়। চোরা শিকারি এবং জলবায়ু পরিবর্তনের কারণে গত 15 বছরে এই দ্বীপে গোল্ডেন ল্যান্ডসেট সাপের সংখ্যা প্রায় 15% কমে গেছে। তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই সাপকে আজ বিপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। আজ স্নেক আইসল্যান্ড মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, কিন্তু এই বিচ্ছিন্নতাই হয়তো মানব জাতির জন্য এক স্বস্তির কারণ। যদি এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকত, তবে হয়তো এই দ্বীপের বিষাক্ত সাপগুলো আরও কত মানুষের প্রাণ কেড়ে নিত তা কল্পনারও বাইরে। সৌন্দর্য আর মৃত্যুর এক অদ্ভুত মেলবন্ধন এই স্নেক আইসল্যান্ড। তাই এই ভয়ঙ্কর সাপের দ্বীপ স্নেক আইসল্যান্ডে পা না ফেলায় ভালো। সবাই সাপ থেকে সাবধানে থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।